Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with Unacademy. আমার নাম প্রীতি সেন আর আমি রোজকার মতন আজকেও চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু প্রশ্ন নিয়ে, যেখানে থাকবে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিউজ। আর প্রত্যেকটি প্রশ্ন তোমাদের স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের প্রত্যেকটি এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ অবধি দেখো, তাহলেই তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন্স হয়ে যাবে পার ডে যদি একটা ছোট্ট 10 মিনিটের ভিডিও দেখে নাও। আর ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর কোনো রকমের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা এখনো টেলিগ্রাম গ্রুপে জয়েন করনি তারা অবশ্যই জয়েন করে নিও। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদেরই ভালো হবে, যখনই কোনো ভিডিও আসবে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আশা করি আজকে আর কোনো কিছু বলার নেই, সোজা কোয়েশ্চেনে চলে যাওয়া যাক। ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে আমাদের আজকে ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। কোন দিনটি বিএসএফ এর ভিত্তি দিবস হিসাবে পালিত হয়? যেটা 56তম, 2020 সালে এটা 56তম দিবস হয়েছে। তো 1 ডিসেম্বর, 2 ডিসেম্বর, 3 ডিসেম্বর নাকি 4 ডিসেম্বর? অ্যান্সার হচ্ছে 1 ডিসেম্বর। প্রধান কে রয়েছে বিএসএফ এর? রাকেশ আস্তানা। আর সদর দফতর রয়েছে নয়াদিল্লিতে। আর এনাদেরকে কি বলা হয়? বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স, তো ওনাদেরকে বলা হয় রক্ষা কি পহলি দীবার, এটা হিন্দিতে বলা হয়। তো আমি জাস্ট অ্যাড করে দিয়েছি এটা। আরো একটা জিনিস মনে রাখতে হবে, 1 ডিসেম্বর কিন্তু এইডস ডেও ছিল। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কোন রাজ্য ছোট প্রাণীর জন্য প্রথম ইকো ব্রিজ বানিয়েছে? আসাম, ত্রিপুরা, উত্তরাখণ্ড নাকি হিমাচল প্রদেশ? উত্তর হচ্ছে হিমাচল প্রদেশ। উত্তরাখণ্ডে কিন্তু উত্তর হচ্ছে উত্তরাখণ্ড। আর এখানেই কিন্তু ছোট প্রাণীদের জন্য প্রথম ইকো ব্রিজ তৈরি করা হয়েছে। আরো একটা জিনিস মনে রাখতে হবে, উত্তরাখণ্ডেই কিন্তু শ্যাওলা বাগান, ভারতের প্রথম শ্যাওলা বাগান তৈরি করা হচ্ছে। 3 নম্বর প্রশ্ন, সঙ্গীতা শ্রীবাস্তব সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ হয়েছেন? হিমাচল প্রদেশ, কেরালা, আসাম না উত্তরপ্রদেশ? উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে তিনি উপাচার্য হিসাবে নিয়োগ হয়েছেন। তিনি প্রতিষ্ঠানে এই পদে প্রথম অর্জনকারী হচ্ছে মহিলা, মানে এর আগে কখনো কোনো মহিলা উপাচার্য ছিলেন না। তো নাম মনে রাখতে হবে সঙ্গীতা শ্রীবাস্তব। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার দুয়ারে সরকার এই প্রোগ্রামটি চালু করেছে? তোমরা এতক্ষণ শুনেও নিয়েছো, হয়তো টিভিতে সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় চলছে দুয়ারে সরকার। এটা অপশনস আমি তাও বলে দিই, তোমরা জানো অ্যান্সার। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, নয়াদিল্লি। উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে এটা চালু করা হয়েছে মমতা দির দ্বারা। তো বাংলার জনগণ এই কর্মসূচির আওতায় স্থাপন করা ক্যাম্পগুলির মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন এবং বাংলার মানুষ এই কর্মসূচির আওতায় আয়োজিত শিবিরের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্প গ্রহণ করতে পারবে। তারপরে বলা হচ্ছে কর্মসূচির অন্তর্ভুক্ত ফ্ল্যাগশিপ স্কিমগুলি হলো কন্যাশ্রী, শিক্ষাশ্রী, খাদ্যসাথী। এটিতে রূপশ্রী, তপশিলি বন্ধু, আখ্যাশ্রী এবং MGNRGS এর মতো প্রকল্পগুলো অন্তর্ভুক্ত রয়েছে। তো যারা যারা করনি তারা অবশ্যই করে নেবে। আর একবার মনে করি দিই কেন তোমাদের আনএকাডেমির প্লাস সাবস্ক্রিপশন নেওয়া উচিত, কারণ সবার আগে দেখে নিতে হবে আনএকাডেমিতে দিচ্ছে নিজেদের চয়েস মতন এডুকেটর চুজ করার এবং যার ব্যাচ আমাদের পছন্দ তাদের ব্যাচ করার জন্য, এবং খুব ভালোভাবে ধরে শেখানো হয় সবকিছু। আগে এইভাবে ক্লাস হতো, এখন সমস্ত অনলাইনে ক্লাস হচ্ছে। আর এই করোনা প্যান্ডেমিকে বাইরে যাওয়ার থেকে অনলাইনে ঘরে বসে ক্লাস করা সেটাই বেটার। আর ওখানে প্রত্যেকটি স্যার রয়েছেন খুব ভালোভাবে পড়ান, যেখানে নানান রকমের টেকনোলজি ইউজ করা হয়, যেমন পোলস আছে, চ্যাট সেকশন আছে এবং সেখানে নানান রকমের কুইজ হয় এবং প্রত্যেকটি স্যারের সঙ্গে তোমরা পার্সোনালি মেসেজ করে কথা বলতে পারবে। এবং যদি তোমরা ভালো কাজ করো এবং ভালো অ্যান্সার দিতে পারো, তোমরা লিডার বোর্ডে আসবে এবং সবার সামনে আসতে পারবে। এইভাবে তোমরা তোমাদের এক্সামের প্রিপারেশন নিতে পারো এবং অবশ্যই ক্র্যাক করতে পারবে যদি ভালোভাবে এই ক্লাসগুলো ফলো করো। কিছু ভালো টিচার্স রয়েছেন যেমন অরিজিৎ মাইতি, রাজকুমার সাহা, পূর্ণাচন্দ্র মজুমদার, তেমনই কিছু রয়েছেন সৌভিক দাস, নিলয় পাল, রজত ঘোষ, এনারা রয়েছেন। কোন সাবজেক্ট নেই? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথস, ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এভরিথিং। ইভেন যারা গভর্নমেন্ট এক্সাম দিচ্ছ, বিশেষ করে যারা গভর্নমেন্ট এক্সাম দিচ্ছ, তার জন্য রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এভরিথিং পেয়ে যাবে। আর অবশ্যই যারা যারা এই পিসিএস বা পিএসসি বা এসএসসি যারা যারা এক্সাম দিচ্ছ সবাই জয়েন করে নিও এবং দেখে নিও এখানে কোন কোন টিচার রয়েছে। যাদের টিচার তোমাদের টিচিং পছন্দ তাদের ব্যাচগুলো জয়েন করে নিও। এবং এই যে এত রকমের এক্সাম রয়েছে, সমস্ত এক্সামের জন্য তোমাদেরকে কিন্তু ওখানে পড়ানো হয় এবং এখানে রয়েছে কিছু ফিজ। এখানে 1 মান্থ থেকে 12 মান্থ, 24 মান্থস অব্দি রয়েছে। তোমরা যেই মান্থসে যেভাবে ইচ্ছা চুজ করতে পারো, কিন্তু তোমরা যদি একটা কোড ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাচ্ছ 10% অফ। আর কোডটা হচ্ছে ইজি লাইভ। তাই অবশ্যই যখনই তোমরা প্লাস সাবস্ক্রিপশন নেবে তখন অবশ্যই ইজি লাইফটা ইউজ করতে ভুলো না, নাহলে কিন্তু 10% অফ পাবে না। আর হচ্ছে কি, তোমরা যারা একেবারে টাকা দিতে না চাও তারা কিন্তু ইএমআই এর মাধ্যমেও এটা করতে পারো। তাই অবশ্যই সাবস্ক্রিপশন নিয়ে নিও এবং ভালো করে ক্লাস করো এবং এক্সাম ক্র্যাক করো। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, 5 নম্বর প্রশ্ন।
সুখাফা অ্যাওয়ার্ড কে পেয়েছেন? ইয়েসে দর্জি, রাকেশ বর্মন, শ্রুতি দর্জি নাকি রমেশ ভুইয়া? উত্তর হচ্ছে ইয়েসে দর্জি। এরা সম্পর্কে আমি আর কোনো ডিটেলস তেমন এখানে পাইনি, তাই জন্য এখানে শুধু মনে রাখতে হবে সুখাফা অ্যাওয়ার্ড কে পেয়ে গেছেন? ইয়েসে দর্জি। পরবর্তী প্রশ্ন, ময়ূর স্নিগ্ধ কচ্ছপটি কোন রাজ্যে দেখা গেছে? ময়ূর স্নিগ্ধ কেন? কারণ যে কচ্ছপটা পাওয়া গেছে, কচ্ছপের উপরের যে পার্টটা হয়, যেটাকে খোল বা কাভারিং বলা হয়, ওই পার্টটার মধ্যে ময়ূরের পাখনা যদি দেখে থাকো, সেখানে যেরকম প্রিন্ট থাকে ব্লু গ্রিন মতন ব্ল্যাক যেরকম স্পটস গুলো থাকে, সেরকম এক্স্যাক্টলি ওই রকম কচ্ছপটার গায়ে স্পটটা রয়েছে বলে এখানে নাম দেওয়া হয়েছে ময়ূর স্নিগ্ধ কচ্ছপ। তো এটা কোথায়, কোন রাজ্যে দেখা গেছে? উত্তর হচ্ছে আসামে দেখা গেছে এটা। সম্প্রতি আসামের একটি মাছের বাজার থেকে ময়ূর নরম শেল্ড, মানে উপরে যে শেলটা সেটা ময়ূরের মতো, তো কচ্ছপ এটি একটি ঝুঁকিপূর্ণ প্রজাতি, এটা দেখা যায় না, এটা উদ্ধার করা হয়েছে বনজীবন সংরক্ষণ আইন দ্বারা, এটাকে সেভ করা হয়েছে। আর IUCN এর যে রেড লিস্ট রয়েছে সেখানে ক্ষতিগ্রস্ত জায়গায় রয়েছে, কারণ একেবারেই পাওয়া যায় না, মানে বিলুপ্ত প্রায় এটা আর কি। তো 7 নম্বরে যাওয়া যাক। 7 নম্বর, US এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুসারে কোন শহরটি বিশ্বের সবচেয়ে দূষিত শহর? তো বলা হচ্ছে যে আমেরিকা থেকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বার করা হয়, যে পলিউশনের পরিমাণ কিরকম, সেই কোন রাজ্যে কিরকম রয়েছে, তো সেটা পুরো ওয়ার্ল্ডে টেস্ট করা হয়। তো কোথায় সব থেকে বেশি রয়েছে জিজ্ঞেস করা হচ্ছে। তো অপশনস রয়েছে নয়াদিল্লি, লাহোর, করাচি না ইসলামাবাদ। উত্তর হচ্ছে লাহোর। আর একটা জিনিস বলে দিই, আজকে আমি আমার ছবিটাকে একদম সরিয়ে দিয়েছি আর একদম তোমাদের নোটস গুলোকেও ম্যানেজ করে দিয়েছি, যাতে অনেকেরই অসুবিধা হচ্ছিল যে নোটস গুলো দেখতে পাচ্ছেন আমার ফেসের জন্য, তাহলে আমার ফেসের থেকে নোটস বেশি ইম্পর্টেন্ট। তো আমি আমার ফেসটাকে সাইড করে দিয়ে নোটস গুলোকে আরো একটু সাইড করে দিচ্ছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আশা করি কোনো অসুবিধা হচ্ছে না, হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যাই হোক, এটা তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে লাহোর। আমাদের ভারতের মধ্যে কিন্তু নয়াদিল্লি সব থেকে বেশি দূষিত, কিন্তু যখন US এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলবে তখন কিন্তু লাহোর হয়ে যাবে। তো US কোয়ালিটি ইন্ডেক্স লাহোর আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির তালিকা শীর্ষে রয়েছে। লাহোরের পরে রয়েছে নয়াদিল্লির পার্টিকুলার ম্যাটার রেটিং এর পরে রয়েছে 129 নম্বর। নেপালের রাজধানী কাঠমান্ডু রয়েছে দ্বিতীয় স্থানে, মানে ফার্স্ট নম্বরে রয়েছে লাহোর, তারপরে রয়েছে হচ্ছে কি নয়াদিল্লি, তারপরে হচ্ছে কি কাঠমান্ডু। তার নয়াদিল্লি কোনো দিক থেকেই কম নয়, শুধু আমাদের ভারতের ক্ষেত্রে ফার্স্ট আসে আর US এর ক্ষেত্রে সেকেন্ড আসে। তো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন হচ্ছে থাই মাঙ্গুর, এটি সম্প্রতি দেখা গেছে খবরে, এটি কি প্রজাতি? মঙ্গুর দেখে কিন্তু আবার কারোর মনে না হয় যে এটা মাগুর মাছের কথা বলা হচ্ছে, মাগুর মাছের কথা বলা হচ্ছে না। তো ব্যাং, মাছ, ক্যাটফিশ নাকি পাখি? উত্তর হচ্ছে ক্যাটফিশ। তো এটি মহারাষ্ট্র নিষিদ্ধ ক্যাটফিশ থাই মাগুর অবৈধভাবে 125টিরও বেশি প্রজনন করেছে অন্যান্য মাছ। সামুদ্রিক খাবার বা মাংসের তুলনায় তুলনামূলক সস্তা হওয়ার জন্য স্থানীয়ভাবে এই মাছের লালন পালন করার মূল কারণ। 2000 সালে জাতীয় সবুজ ট্রাইব্যুনালের মধ্যে এটাকে রাখা হয়েছে, আর এটা মানে ইলিগালি চাষ করা হচ্ছিল এবং সস্তায় বেচে দেওয়া হচ্ছিল, তাই জন্য এটা করা হয়েছিল, কিন্তু মাছের ক্যাটাগরি নয়, এটা ক্যাটফিশের ক্যাটাগরি। পরবর্তী প্রশ্ন, বুরেভি শব্দটি সম্প্রতি খবরে দেখা গেছে, এটি কি? সাইক্লোন, কোনো রাজধানী, মুদ্রা নাকি কোনো প্রাণীর নাম বুরেভি? উত্তর হচ্ছে সাইক্লোন। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বুরেভি পরবর্তী 12 ঘন্টার মধ্যে আরো তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। 1 ডিসেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত মাছ ধরা পর্যায়ক্রমে স্থগিত রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্রের বাইরে থাকা জেলেদের উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। আরো একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের কিন্তু আরো কতগুলো সাইক্লোন দেখা গেছে। তো তামিলনাড়ু কেরালা সাইডে যে সাইক্লোনটা 2 দিন আগে দেখা গেছে, সেটার নাম কি ছিল অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে। 10 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখা যাক। চাইল্ড ফ্রেন্ডলি পুলিশ স্টেশন কোন শহরে লঞ্চ করা হয়েছে? অপশনস রয়েছে নয়াদিল্লি, পুনে, কলকাতা না মুম্বাই। অ্যান্সার হচ্ছে পুনে। শিশু অধিকার রক্ষা জাতীয় কমিশনার NCPCR এর নির্দেশিকা অনুসারে একটি শিশু বান্ধব, মানে যেটা চাইল্ড ফ্রেন্ডলি পুলিশ স্টেশন চালু করা হয়েছিল পুনেতে। AIR সংবাদদাতা রিপোর্ট করেছেন যে এই থানা শিশুদের মধ্যে চরিত্র গঠনের দিকে কাজ করবে এবং এছাড়াও কাজ করবে এই ধারণাটি পরিবর্তন করতে যে পুলিশ কিন্তু শত্রু না, পুলিশ কিন্তু মানুষের বন্ধু, এইটার জন্য। তো আর একটা জিনিস মনে রাখতে হবে, ইন্দোর কিন্তু আমাদের ভারতের মধ্যে ক্লিনেস্ট সিটি যদি বলা হয়, সেকেন্ড টাইম ক্লিনেস্ট সিটি হয়ে গেছে ইন্দোর, আর সব থেকে পলিউটেড সিটি হচ্ছে নয়াদিল্লি, মনে রাখতে হবে। আর কলকাতাতে চালু হচ্ছে কিন্তু আর্ট গ্যালারি যুক্ত ট্রাম যেটা।
11 নম্বর প্রশ্ন, মাঝে মাঝে মনে করিয়ে দিই, তাতে তোমাদের রিভাইজ হয়ে যাবে, আমারও রিভাইজ হয়ে যাবে। মেমোরিয়াম ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী কোন শব্দটি 2020 এর শব্দ হয়ে গেছে, মানে 2020 এর ওয়ার্ড অফ দ্য ইয়ার। তো আমি আগের দিন একটা পড়েছি, তোমরা বলবে এটা হয়তো সেম কোশ্চেন, বাট এটা সেম কোশ্চেন নয়। আমি আগের দিন যেটা পড়েছিলাম ওটা কেমব্রিজ বিশ্ববিদ্যালয় দ্বারা ডিকশনারি যেটা বেরিয়েছিল ওইখানে ওয়ার্ড অফ দ্য ইয়ার হয়ে গেছিল, কিন্তু এখানে কি অপশন সি কোয়ারেন্টাইন। বাট যখন বলবে মেরিয়াম ওয়েবসাইট ডিকশনারি তখন কিন্তু অ্যান্সার হয়ে যাবে প্যান্ডেমিক, ঠিক আছে। মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী প্যান্ডেমিক শব্দটি হয়ে গেছে 2020 এর ওয়ার্ড অফ দ্য ইয়ার, আর কেমব্রিজ ডিকশনারি কোয়ারেন্টাইন নাম করেছে 2020 সালের শব্দ হিসাবে। লকডাউন এবং মহামারী এই দুটি কিন্তু রানার্স আপ হয়ে গেছে এই ওয়ার্ড অফ দ্য ইয়ারের মধ্যে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ, আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, অবশ্যই সাপোর্ট করো আমাদেরকে। আর যদি পিডিএফ ডাউনলোড করতে হয় তাহলে অপশনস আছে অনেকগুলো, তোমরা wayofbooks.com থেকে নিতে পারো, বা এক্সাম গুরুজি বেঙ্গলি বলে সার্চ করবে, ওখানে গ্রুপ পেয়ে যাবে টেলিগ্রামে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, সেখানে পিডিএফ, এনি ভিডিও লিঙ্ক, সমস্ত কিছু ইনফরমেশন ওখানে পেয়ে যাবে, ওখানে পোল কুইজ এভরিথিং হচ্ছে। থার্ডে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে বেস্ট একদম, কারণ তোমরা ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপটা যখনই নেবে তখন সেখানে সমস্ত কিছু পেয়ে যাবে, সমস্ত রকমের ইনফরমেশন থেকে শুরু করে ভিডিওস, ক্লাসেস, কুইজ, এভরিথিং ইজ দেয়ার। তো অবশ্যই অ্যাপটা ইনস্টল করে নিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই, এটা আমি মনে করিয়ে দিচ্ছি আরো একবার। থ্যাংক ইউ সো মাচ, মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থেকো, বাই।